মেয়ামত প্রাপ্তির পিছনে ইনশাল্লাহ 10,000 হুজুর চলে আসেন ইনশাল্লাহ। হুজুর আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দশ হাজার হুজুর, 10,000 হুজুর ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আর বোনের পিছনে চলে আসেন, নিয়ামতের পিছনে চলে আসেন ইনশাআল্লাহ। আলিফ লাম মিম আল্লাহু আলা নিয়ামত প্রাপ্তির পিছনে ইনশাআল্লাহ 10,000 হুজুর চলে আসেন ইনশাআল্লাহ। হুজুর আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হুজুর সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আপনাদেরকে ডেকেছি একটু কাজের জন্য। আপনার নামটা একটু বলুন, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? শাহনাজ আক্তার। জি, শাহনাজ আক্তার। ওনার নাম হচ্ছে শাহনাজ আক্তার। মায়ের নাম? মায়ের নাম রাহেনা আক্তার। মায়ের নাম রেহেনা আক্তার। উনি আছেন হলো চিটাগং চকবাজার, তাই না? চালান কি তো দিনের সমস্যা? চালান কি তো? কতজন আছে হুজুর? 12 জন। 12 জন রয়েছে চালানে। পুরুষ কতজন, মহিলা কতজন? 8 জন পুরুষ, 4 জন মহিলা। বাসায় কেউ বন্দি আছে হুজুর? 3 জন বন্দী আছে। সবাইকে একটু ধরেন তো একটু ইনশাল্লাহ। সবাইকে ধরে বান্ধেন একটা এক রশিতে। মহিলাগুলোকে আলাদা, পুরুষগুলোকে আলাদা ইনশাল্লাহ। আপনার সমস্যা কতদিন ধরে হচ্ছে শাহনাজ আক্তার? 10 মাস হবে, 10,000। আচ্ছা, কি কি সমস্যা হচ্ছে একটু সংক্ষিপ্ত বলুন আমাদেরকে। মাথার ব্যথা, তারপর চোখের অসমানতা, সবসময় অসুস্থ অসুস্থ, দুর্বলতা, একদম বিছানা থেকে উঠতে পারি না, কোনো কাজে সফলতা নাই, কোনো একটা কাজে হাত দিলে এটা হয় না। মানে প্রত্যেকটা কিছু আর কি, আত্মীয় স্বজনের কাছে কিছু সাহায্য চাইলে ওটাও মানে জাদু করে রাখে, ওরাও মানে দিবে 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 ঘোরাঘুরি করে আর দেয় না। সব সমস্যা, বেশি অসুস্থ হচ্ছে। এর আগে চিকিৎসা নিয়েছিলেন? জি, এর আগে অন্য কোথাও চিকিৎসা নিয়েছিলেন? অনেক নিয়েছি, অনেক কাটালে একটু জাদু টুনা গুলা কাটালে একটু ভালো লাগে একদিন, এরপর আবার এই জিনগুলো যে রয়েছে 12 জন জিন, বাসায় 3 জন জিন, জিন না ধরলে কি জাদু কাটালে হবে? এগুলা তো আপনারাই সব মেন সমস্যাটা ধরলেন আর কি, কেউ তো ধরতে পারে নাই সমস্যা। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং ইনশাআল্লাহ। আচ্ছা, সবাইকে ধরা হয়েছে হুজুর? সবাইকে মারা হয়েছে, ওনার বাসা 3 জনকে ধরা হয়েছে। ধরা হয়েছে, সবাইকে মারা হয়েছে। কেউ আছে এখন জীবিত হুজুর? ওনার বাসা অনেক কুফরি আছে, সেগুলো কাটতেছে। জি হুজুর, একটু কাটেন। ওনার পুরো শরীরটা হুজুর চূর্ণ বিছান দেন ইনশাআল্লাহ। একসাথে 12টা তাবিজ পাওয়া গেছে একটা গর্তে ওনার বাসায়। একসাথে 12টা তাবিজ? কি কি সমস্যা হুজুর এটা? স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য করা হয়েছে, আয় উন্নতিতে বাধা, ওনাকে অসুস্থ করা, বিভিন্ন সমস্যা। এটা কি হুজুর চালান জিনের সমস্যা না? উদ্দেশ্য করে পাঠিয়েছে। ওনাকে কেউ পছন্দ করত, ওনাকে বিয়ে করতে পারে না, এই জন্য করা হয়েছে। শুনেছেন আপনি শাহনাজ আক্তার? জি, একটা গর্তের মধ্যেই 12টা তাবিজ পাওয়া গেছে। এই জন্য আপনার, তার মধ্যে 3 জন জিন ছিল আপনার বাসায় বন্দি, তার জন্য আপনার সমস্যা। আপনার শোল দেখেন ইনশাআল্লাহ, আপনি বুঝতে পারবেন। হুজুর বলতেছে ওনার কাজ শেষ। আপনার শোল এখন কেমন লাগছে দেখেন তো, একটু দাঁড়ান, একটু দাঁড়া, একটু শোল ঝাঁকি মারেন ইনশাআল্লাহ। আমি তো চেয়েছিলাম আপনাকে আমি দেখাবো ইনশাআল্লাহ পবিত্র কোরআনের শক্তি দিয়ে ইনশাআল্লাহ, কিন্তু আপনি তো ভিডিও ফোন দিতে পারছেন না। আপনার
মোবাইলের সমস্যার কারণে। আপনি একটু দাঁড়া দেখান, মানে দাঁড়ান, একটু হাঁটেন, ঝাঁকি মারেন ইনশাল্লাহ। দেখেন তো কেমন লাগছে এখন? ঘাম দিচ্ছে গায়ে, হুম, গায়ে ঘাম দিচ্ছে। ঘাম দিচ্ছে। হ্যাঁ, কুফুরিগুলো তোলা হয়েছে তো। একটা পুকুরি দিনের পর দিন, মাসের পর মাস মাটিতে থাকে, সেগুলো ধ্বংস করার জন্য এগুলো তুলতে হয়। জাদুগুলো ভিতরে থাকে, এগুলোকে বের করতে হয়। তখনই মানুষের শরীর দিয়ে একটা মানে ঘাম বের হয়, এবং একটু পর দেখা যায় মানে একটু গরম হাওয়া বের হয়। একটু পর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে হুজুর, একটু ইনশাল্লাহ ঝেড়ে দেন তো ওনাকে। হুজুররা ওনাকে একটু ঝেড়ে দেন ইনশাল্লাহ। জি, ওনাকে ঝেড়ে দেওয়া হয়েছে। জি আলহামদুলিল্লাহ। হুজুর একটু পরামর্শ আমাকে দেন, এই যে চালান জিনটা পাঠিয়েছে, কেউ কি কোনো কাজটা পরিচালনা করছে? যতটুকু শুনেছি উনি এর আগে অনেক জায়গায় গিয়েছে চিকিৎসার জন্য, কি পরিচালনা করছে না? এটা প্রায় 1 বছর আগে চালান দেওয়া হয়েছে। চালান দেওয়া হয়েছে 1 বছর আগে। তার মানে যাদের কাছে গিয়েছে কোনো লাভ হয়নি, শুধু অর্থ দিয়ে এসছে, তাই তো? এই মাসে তো মানে এই মাঝে তো কোনো চালান আসেনি, জাস্ট 1 বছর আগে চালান দিয়ে কবিরাজ বসেছিল। জি। আচ্ছা হুজুর, কেউ কি এমন আছে যে আসতে পারে এখন, মানে দায়িত্ব নেই বা? ওনার ক্ষতিটা যে করছে সে কবিরাজকে 10,000 টাকা দিয়েছিল, এরপর আর যায়নি। আর যায়নি। যাক, এটা আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয় ওনার জন্য। আচ্ছা, আমি আপনাকে বলছি, যিনি ব্যক্তি গিয়েছিলেন কবিরাজের কাছে আপনার ক্ষতির জন্য, সে 10,000 টাকা কবিরাজকে দিয়েছিল এবং সে আর যায়নি। এই চালানটা দিয়েছিল লাস্ট 1 বছর আগে। লাস্ট 1 বছর পরে কোনো চালান দেয়নি কবিরাজ। দুঃখের বিষয় হলো আপনি এর আগে যত জায়গায় গিয়েছেন এই জিনিসগুলোই ছিল, কিন্তু আসলে না ধরতে পারাতে আপনার ক্ষতিগুলো সমাধান হয়নি। কথা বুঝে এসছে আমার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, 1 বছর ঠিক আছে। 1 বছর হয়েছিল যেদিন আমার সাথে কথা কাটাকাটি হয়েছে, আমি কথা বলবো না বলছি, ওই দিনেই এর পরের দিনেই করছে, এর পর দিন কথা আমি পাগল হয়ে গেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন শরীর কেমন লাগছে আপনার, সত্যি করে বলেন? আমার শরীর কেমন লাগছে সেটা বলতে পারবো না, এমনি মোটামুটি একটু ভালো, কিন্তু আমার ঘরে মানে এক ধরনের একটা মানে আগে একটা অন্ধকার অন্ধকার লাগছে, এখন হঠাৎ করে আমার ঘরটা কেমন জানি আলো আলো লাগতেছে। বলেন, মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। না, এটা বলতে আলহামদুলিল্লাহ অবশ্যই। জি। আমার ঘরটা মানে আমার আলো কিসের মানে প্রতীক? আমার হাত পায়ে আলো কিসের প্রতীক বলেন তো? আলো তো ভালো সঠিক, এমনি তো আলহামদুলিল্লাহ। তো এতদিন অন্ধকার মনে হয়েছে, এখন ঘরে আলো আলো দেখতে পাচ্ছেন। আল্লাহর কাছে হ্যাঁ, শুকরিয়া আদায় করবেন 2 রাকাত নামাজ পড়ে। আর সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়তে পারেন? সূরা ইখলাস হ্যাঁ, পড়তে পারি, পারেন? পারি। আচ্ছা, আর এইসব যেহেতু আপনি আমার সামনে নিয়ে, আপনি চিটাগাং থেকে আমাদের চিকিৎসা নিচ্ছেন, সামনে থাকলে ইনশাআল্লাহ আমি এটা করে দিতাম আপনাকে। আর যেহেতু আপনি ভিডিও ফোনেও নেই, ঠিক। তো এই জায়গা থেকে আসলে আমি একটু অপারগ, আমি জন্য আপনাকে বলছি, আপনি 4 কুল যেটা বলি আমরা, 4 কুল এবং আয়াতুল কুরসি, সূরা ফাতিহা এবং দুরূদ ইব্রাহিম আপনি 7 বার করে পড়বেন। একটা পানি নেবেন আপনি প্রথমে, ঠিক আছে? একটা বালতিতে পানি নেবেন। পানি যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পানি হয়। আপনি 7 বার করে পরে দম দিবেন। দম দেওয়ার পরে এই পানিটা দিয়ে আপনি উযু করবেন, কিন্তু এই পানিটা আপনি পায়ে ব্যবহার করবেন না। উযু যে আমরা করি, হাত, মুখমণ্ডল, আমরা কুলকুলি করি, নাকে পানি দেই, কানে পানি দেই, মাথা মাসাজ করি, এগুলো করব, শুধু পায়ে আমরা ব্যবহার করব না। পায়ের পানি ব্যবহার করবো হলো ভিন্ন পানি, ঠিক আছে? উযু করার পরে আপনি এই পানিটা দিয়ে আপনি গোসল করবেন, প্রয়োজন আপনি অ্যাড করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু এই পানি যেন বাথরুমে না যায়। গোসলখানায় আপনি করবেন যেন বাথরুমের মধ্যে যেন পানিটা না যায়, যেহেতু এটা পবিত্র পানি, ঠিক আছে? আপনি ইনশাআল্লাহ গোসল করবেন এবং 1 গ্লাস পানি খাবেন, সে পানিটা পরে। খাওয়ার পরে ইনশাআল্লাহ আপনি গোসল করার পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। পরের দিন আপনি আমাকে আবার এটা ভয়েস করে জানাবেন বা ফোন দিবেন আপনি আমাকে, যে হুজুর আমার শরীরে এই আপডেট। ঠিক আছে? আপনি বুঝতে পেরেছেন বোন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ দেখবেন আপনার শরীর ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি কি কিছু করতে হবে, আমাদের একটা রেকর্ড দিয়ে দিন। জি, ইনশাআল্লাহ আমি আপনাকে রেকর্ড করে দিচ্ছি। আর কিছু বলার আছে আমাদেরকে বলুন, আমরা শুনছি ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে যে মানে মানে আর কোনো তো সমস্যা হবে না আমার রহমতে। সমস্যা আর হবে কি হবে না এটা আল্লাহ পাক জানে। আচ্ছা, আল্লাহ পাক জানে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সবসময় সাহায্য করে থাকে, করুণা করে থাকে, যদি না তার বান্দারা আমার আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ করে। ঠিক আছে? আল্লাহকে স্মরণ করবেন, বিশ্বাস হারাবেন না, এবং সব সময় সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করবেন, মন থেকে বলবেন আলহামদুলিল্লাহ। আর ভেঙে পড়া যাবে না, হতাশা থাকা যাবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক সাহায্য করবে। মুমিনদের সাহায্য করা আমার আল্লাহর ওয়াদা, ঠিক আছে? আমরা সাহায্য করবো। আর যেহেতু আপনি এখন আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহ
পাক রব্বুল আলামিনের রহমত ইনশাআল্লাহ আপনাকে চিকিৎসা দিয়ে যাব ইনশাআল্লাহ। যখনই জালিমরা আসবে ইনশাআল্লাহ আমরা বসে যাব আপনার কাজের জন্য। ঠিক আছে বোন, আপাতত সবার কিছু নেই। আর ওই আত্মীয় স্বজনের জন্য তো এগুলো মানে আমার তো জন্য সমস্যা হয়েছিল না। জি, আরেকবার বলবেন। মানে আমি আর আত্মীয় স্বজন আমার বোনদের সবার সাথে আমার একটা যোগাযোগ হয়েছিল না, মানে এটাও জাদু করে রাখে শিক্ষা নিয়ে। এটা কি আমার জন্য হয়েছিল? মানে তাবিজ গুলো ছিল যে 12টা তাবিজ, আপনার 12টা তাবিজ এক জায়গায় রাখা ছিল আপনার বাসায়। এই তাবিজের মধ্যে বিচ্ছেদের জাদু করা ছিল। বিচ্ছেদের জাদু থাকলে, বিচ্ছেদের কুফুরি থাকলে আপনার সাথে যাদের সাথে সম্পর্ক রাখলে আপনার জন্য সুবিধা হবে, আপনি আনন্দ বোধ করবেন, ভালো বোধ করবেন, এদের সাথেই আপনার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। যেন আপনি মানসিকভাবে কষ্ট পান, আপনি যেন আপনি কোনো ক্ষতিগ্রস্ত হন, লাভবান না হন। কারণ আমরা দেখা যায় একে অপরের সাথে যোগাযোগ করে অনেক সময় আর্থিকভাবে না হলে মানসিকভাবে একটা প্রশান্তি বোধ করি, যে সে আমার কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ। কাছের মানুষ, ভালোবাসার মানুষের সাথে যখন আমাদের বিচ্ছেদ হয়ে যায় মানসিকভাবে আমরা ভেঙে পড়ি, অসহায় বোধ করি। আর যেহেতু আপনার হাজবেন্ড আপনার সাথে নেই, সে বিদেশে আছে এবং একটু বিপদের মধ্যে সে রয়েছে, সব দিক থেকে আপনি এখানে খুনঠাসা হয়ে যাবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো একটা ষড়যন্ত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ষড়যন্ত্রকারীদেরকে ধ্বংস করে দিয়েছে, তারা এখন পৃথিবীতে নেই এবং সে কুফরিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? সবগুলো একটু করে নষ্ট করে দেন, আর আমি আপনাদেরকে জানাবো কেমন লাগতেছে। আপনাদেরকে হয়তো আল্লাহ তাআলা আমাকে শেষ পর্যায়ে গিয়ে ভালো হওয়ার জন্য আপনাদেরকে পাইছি আর কি। জি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ, আমাদের হুজুরদের জন্য, আমাদের তুলা রাশি, আমাদের নিয়ামতপ্রাপ্তের জন্য। যদি তুলা রাশি বলাটা আসলে ইসলামে জায়েজ নয়, এটা শিরক। আমাদের নিয়ামতপ্রাপ্তের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তারা অনেক ডেডিকেশন থাকে, আমাদের যারা সাপোর্ট দিচ্ছে আমাদের এই কাজগুলোকে, তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের হুজুরগণ সবসময়, আমাদের শুভাকাঙ্ক্ষীগণ সবসময় কাজ করে আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হুজুর, আমি তাহলে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ হুজুর।